নমস্কার, ডিজিটাল খবরিলালে আপনাদের আবারও স্বাগত। বাংলা চালাবেন বাঙালিরা, শুনে একটু অদ্ভুত লাগছে তাই তো? বাংলা তো বাঙালিরাই চালাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাঙালি, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও বাঙালি। তাহলে এতে নতুন কি আছে? আছে আছে, নইলে সকাল সকাল এই খবরটা আপনাদের বলতে আসতাম না। বঙ্গ বিজেপির কথা বলছি। পশ্চিমবঙ্গের যে বিজেপি, তাদের যে সংগঠন, পশ্চিমবঙ্গের বিরোধী দল এই মুহূর্তে, তাদের কথা বলছি। এবার বঙ্গ বিজেপি চালাবে বঙ্গেরই বাঙালিরা, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু রীতিমতো খুশির মেজাজ বঙ্গ বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তাদের মনে। কেন? কারণ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল তিনি কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন আসন্ন যে 24-এর নির্বাচন, তাতে বঙ্গ বিজেপির যে ওয়ার প্ল্যান কি হতে পারে, তাদের যুদ্ধের পরিকল্পনা কি থাকবে, তাদেরকে তৃণমূলের সাথে তারা কিভাবে মোকাবেলা করবেন, কিভাবে কোন পথে তারা ঘুঁটি সাজাবেন, সব বিষয়ে কিন্তু আলটিমেটলি ডিসিশন নেবেন বঙ্গের যারা নেতৃত্ব রয়েছেন তারাই। এবং আমরা দেখেছি যে 2021-এর আগে কিন্তু পরিস্থিতিটা একেবারে উল্টো ছিল। সে সময় গোটা বঙ্গ বিজেপির রাশ চলে গিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্বের হাতে, দিল্লি থেকে সব কিছু নির্ধারিত হচ্ছিল। এমনকি কোন পর্যবেক্ষক, কোন বিস্তারক কোন জেলায় যাবেন, কি করবেন, সেটাও দিল্লি থেকে বলে দেওয়া হচ্ছিল। এমনকি শোনা যায় যে বিভিন্ন জেলার যে সংগঠনের রদবদল হয়েছিল, অনেক ক্ষেত্রে জানতেনই না তৎকালীন বঙ্গ বিজেপির যিনি সভাপতি ছিলেন, অর্থাৎ দিলীপ ঘোষ। এবং পরবর্তীকালে কিন্তু তিনি এই নিয়ে চরম তার অসন্তোষও প্রকাশ করেছিলেন ঘনিষ্ঠ মহলে, এমনটাও কিন্তু শোনা যায়। এবং 21-এ যে তারা নির্বাচনে জিততে পারলেন না, একেবারে এতটা আশা জাগিয়েও সেই 70-এর কাছাকাছি গণ্ডিতে গিয়েই থেমে যেতে হলো। ম্যাজিক ফিগার ছোঁয়া গেল না, অর্থাৎ মোদি এবং অমিত শাহের ম্যাজিক কাজ করলো না বঙ্গে। এর জন্য কিন্তু তারা দায়ী করেছিলেন বাংলার বাইরে থেকে যারা উড়ে এসে জুড়ে বসে এখানকার হাব ভাব পরিস্থিতি না বুঝেই নিজেদের মতো করে খেলে গিয়েছিলেন তাদের উপরে। এবং সেখান থেকে কি তাহলে কোথাও শিক্ষা নিল বঙ্গ বিজেপির এই সমস্ত অসন্তোষের কথা মাথায় রেখে কেন্দ্রীয় নেতৃত্ব, তারা শিক্ষা নিল? এমনটাও কিন্তু বলছে অনেকে। অনেকে বলছেন যে গতবার যে অভিযোগের আঙুল উঠেছিল কেন্দ্রীয় নেতৃত্বের দিকে, এবার যেন আর সেরকম পরিস্থিতি না হয়, তাই এবার হাত খুলে খেলার সুযোগ দেওয়া হলো বঙ্গ বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন, বঙ্গ বিজেপির যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন তাদেরকে। এবং স্বাভাবিকভাবেই এতে কিন্তু নিজেদের নৈতিক জয় মনে করছেন বঙ্গ বিজেপিতে যারা রয়েছেন, অর্থাৎ সুকান্ত মজুমদার থেকে শুরু করে দিলীপ ঘোষ থেকে শুরু করে আমাদের শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তারা কোথাও না কোথাও গিয়ে কিন্তু এটাকে নিজেদের নৈতিক জয় বলেই মনে করছেন। কিন্তু তারপরও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। 2021-এর আঙ্গিকটা ছিল আলাদা, সেটা ছিল বিধানসভা নির্বাচন, কিন্তু এবার লোকসভা নির্বাচন। এবং লোকসভা নির্বাচনে সারা দেশ জুড়ে কিন্তু নেতাদের ছুটে বেড়াতে হবে, ভিভিআইপিসদের ছুটে বেড়াতে হবে, প্রচার করতে হবে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের পিছনে এক গাদা পর্যবেক্ষক থেকে শুরু করে বিস্তারককে ফেলে রেখে দিলে সেক্ষেত্রে তো আখেরে সারা দেশে একটু কম পড়ে যাবে। কোথাও গিয়ে সেই ভাবনা থেকেই এই সিদ্ধান্ত নয় তো? অনেকে কিন্তু সেই অঙ্কটাও বলছেন। কিন্তু সব মিলিয়ে এই মুহূর্তে একটা কবিতার কথা মনে পড়ে যাচ্ছে, জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতা, বাংলার মুখ দেখিয়াছি আমি, তাই পৃথিবীর মুখ দেখিতে চাই না আর। 2024-এর লোকসভা বৈতরণী পার হওয়ার জন্য এবার কিন্তু বিজেপি তাই বঙ্গের মুখের উপরেই ভরসা রাখতে চলেছে, এমনটাই কিন্তু মনে করছেন। এবং কোথাও না কোথাও গিয়ে সেই জন্যই বোধহয় বঙ্গ বিজেপির অভ্যন্তরেও তৎপরতা বাড়ছে। প্রত্যেকেই চাইছেন নিজেদের মার্কশিটে নিজেদের মার্কস আরও বাড়িয়ে রাখতে। যেমন একদিকে শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু এখন উত্তরবঙ্গ চষে বেড়াচ্ছেন, অপরদিকে দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার, সবাই কিন্তু নিজেদের ভিজিবিলিটি বাড়িয়ে যেন তেন প্রকারেণ নিজেদের মার্কস বাড়াবার চেষ্টা করছেন। কোথাও গিয়ে মনে হচ্ছে একটা অলিখিত প্রতিযোগিতা কিন্তু বঙ্গ বিজেপির বিভিন্ন শিবিরের মধ্যেও শুরু হয়ে গেল। কিন্তু এতে আখেরে লাভ কার হবে, সেটা এখন সত্যি একটা প্রশ্নের বিষয়। এবং তার থেকেও বড় একটি লক্ষণীয় বিষয় হলো বঙ্গ বিজেপির যারা নেতৃত্ব, তাদেরকে তুষ্ট রাখতে কিন্তু যথেষ্ট তৎপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
সম্প্রতি দেখা গেছে বিভিন্ন বিষয়ে একাধিকবার সংবাদ মাধ্যম থেকে শুরু করে পাবলিক ফোরামে রীতিমতো তুলোধনা করে বঙ্গ বিজেপিকে একেবারে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দেওয়া বিজেপির নেতা অনুপম হাজরা, তার বিরুদ্ধে কিন্তু একটা পদক্ষেপ নিয়েই ফেলেছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক, আরও বলা ভালো অমিত শাহ। কি করেছেন, তার যে ওয়াই ক্যাটাগরির সিকিউরিটি ব্যবস্থা সেটাকে উইথড্র করে দেওয়া হয়েছে, তুলে নেওয়া হয়েছে। কোথাও গিয়ে অনুপমকে যেন বার্তা দেওয়া হলো, অনেকেই মনে করছে যে মুখ সামলাও নইলে কিন্তু বিপদ আছে। অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব চাইছেন যে বঙ্গ নেতৃত্ব যাতে একেবারে তুষ্ট থাকে, তাতে পারফরমেন্স হয়তো আরও ভালো হবে। পারফরমেন্স ভালো হবে কি হবে না সেটা তো সময়ই বলবে। 24-এর মহারণ এগিয়ে যত আসছে তত আমরা আরও নতুন নতুন জিনিস দেখতে পাবো, নতুন নতুন আঙ্গিক আমরা বুঝতে পারবো এবং সমস্ত কিছুই আমরা আপনাদের সামনে তুলে নিয়ে আসবো ঠিক এইভাবেই। খবরের পিছনে লুকিয়ে থাকা খবর এবং সেই খবরের যে জটিল কুটিল মারপ্যাচ সেটাকে সহজ করে উপস্থাপন করাটাই তো আমাদের কাজ, কারণ আমরা হলাম ডিজিটাল খবরিলাল। আর ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।